বন্ধুরা দেখো, সুজিটা কিন্তু আমি বেশ সুন্দর গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এই সুজিটা কিন্তু একদম কিন্তু মিহি হবে না, দেখো একটু সামান্য একটু দানা দানা থাকবে। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই, বাবা এটা তো আটকে গেছে ভালো। এই দেখো এখানে একটা 10 টাকা দামের টক দই নিয়েছি, এই টক দইটাতেই আমার হয়ে যাবে। টক দইটা আমি দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে তুলে দিচ্ছি। কেন এখানে মিষ্টিও দেওয়া হয়ে গেছে, চিনিটাও দেওয়া হয়ে গেছে, আর তোমার ইসেটাও দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো দুধ। এই দুধটা কিন্তু একদম পুরো যখন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু দেবে না। বন্ধুরা এইভাবে বিস্কিটটা তৈরি করলে না অসাধারণ লাগে কিন্তু খেতে। তোমরা যদি মনে করো এখানে ডিম দিবে, ডিম দিতে পারো, কিন্তু আমি ডিম দেবো না। এখানে আমার আরেকটু দুধ লাগবে। এই দুধটা আমি রেখে দিলাম, যদি মনে দরকার হয় তবে দেব। কেন এখানে সুজি তো, সুজিটায় তো অনেকটা জল টানে, ওই জন্য আমি এভাবে এখন 10 মিনিট আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। তারপর যদি দরকার হয় তবে দুধটা ব্যবহার করব, আর যদি দরকার না হয় তাহলে আর ব্যবহার করব না। আর বন্ধুরা পুরো রেসিপিটা দেখো, দারুণ লাগে কিন্তু। এই সুজির বিস্কুটটা খেতে অসাধারণ হয়। ওটাকে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখো 10 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম। এই দেখো ঢাকনাটা কিন্তু খুলে দিলাম, আর এই দেখো একটু ইস্যু হয়ে গেছে, কেন এখানে সুজি তো, সুজিতে একটু টানবে। আর এখানে দেখো 10 টাকার আমি একটা আমুলের প্যাকেট দিয়ে দিলাম, এটাতে আরও দারুণ টেস্ট হবে কিন্তু। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। আর সামান্য একটু দুধ লাগবে। এখানে দিয়ে দিচ্ছি একটা ইনো। এই দেখো, তোমরা এখানে বেকিং পাউডার, বেকিং সোডা দিতে পারো, কিন্তু আমি আজকে ইনো দিয়ে করবো। এটাকে ইনো দিয়ে দিলাম, একটু সামান্য একটু দুধ দিয়ে দিলাম। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওদিকে কিন্তু আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হচ্ছে আমার। এটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখো এই থালাটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি, থালাটার মধ্যে এটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার কেকের কোনো মরণ নেই, তাইলে তোমরা কেকের তো করে নিতে পারো, কিন্তু আমি থালাটার মধ্যেই তৈরি করে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। এটাকে একটু সমান করে ট্যাপ করে দিচ্ছি।
বন্ধুরা এবার এটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কেকটা কত সুন্দর ফুলেছে আর এত সুন্দর জালিদার হয়েছে, কত সুন্দর লাগছে কেকটা। কিন্তু আমি একটু চেক করে দেখছি, দেখো একদম কিন্তু একটুকু লেগে যায় না। কেকটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি আমি। এবার ঠান্ডা করে এটাকে আমি তোমাদের কেটে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো কেকটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখো, এত সুন্দর হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে। এটাকে এবার একটু আমি উল্টিয়ে নিচ্ছি। দেখো এবার এই পাশটা দেখো, এই পাশটা আরও সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ লাগছে কিন্তু। এবার এটাকে আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, ভিতরটা দেখো কত দারুণ। দেখো এবার এগুলোকে আমি পিস 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 করে আমি কেটে নিচ্ছি। এটা সাইডে রেখে দেই। ঠিক আছে, বিস্কুটের শেপটা আমি দিয়ে নিচ্ছি। এই বিস্কুটের শেপটা কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ এগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো এবার বিস্কুটগুলো আমি দেখো কেটে নিয়েছি। এবার আমি এখানে কড়াইটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি, এটা বসিয়ে দিচ্ছি। এটা আস্তে একদম নিভা নিভা আছে, এটাকে ভাজতে হবে। ভাজবো কি এইভাবেই, ওই বিস্কুটটা খুব সুন্দরভাবে কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের মতন একদম নিভা আঁচে বসায় রাখবো। বন্ধুরা দেখো বিস্কুটটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার আমি কিন্তু এক এক করে বিস্কুটগুলো উল্টিয়ে দেবো। দেখো এটা এক পাশ কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের একটা লাইক একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। দেখো কত সুন্দর হয়ে গেছে কিন্তু। এই পাশটা আবার ঢাকা দিয়ে একদম ভেজে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে কুরকুরে বিস্কুট, দারুণ চা দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা দেখো এগুলো কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। খুব গরম, মানে গরম থাকতে কিন্তু এগুলো একটু নরমই থাকবে। দেখো তাও খুব শক্ত কিন্তু হয়ে গেছে। তাও দেখো ভেজে নিচ্ছি সম্পূর্ণ। দেখো কত সুন্দর, মানে এখন একটু নরম নরমই থাকবে। এটাকে এবার আমি নামিয়ে দিই, এটা ঠান্ডা করে তোমাদের আমি দেখাচ্ছি। এটা খুব গরম কিন্তু। বন্ধুরা দেখো বিস্কুটগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এতটাই মুচমুচে হয়েছে, আর এটা কিন্তু এখনও গরম অনেক। তোমাদের তাওটা ভেঙে দেখাচ্ছি আমি ভিতরটা। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো ভিতরটা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে।
আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তবে এখন অনেক রাত্রি হয়েছে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।